আজকে ফেসবুক খুললে, ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললে অ্যান্ড নিউজ পেপার খুললে দেখা যায় অমুক ইউনিয়নের বিরুদ্ধে, অমুক থানায়, অমুক জেলায়, অমুক বিভাগের ভিতরে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, এমন নিউজ, এমন খবর আছে না নাই? এগুলো করে কি কোন ইসলামিক দল, চরমনাই, তাবলিগ, জামাত শিবির, জামাত ইসলাম অথবা হেফাজত ইসলাম, কোন ইসলামিক দল এগুলো ধর্ষণ করে, হত্যা করে? না, করে কি সাধারণ আম পাবলিক, যারা যারা জেনারেশন শিক্ষিত, যাদের আল্লাহ তাআলার ভয় নেই, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে চায় না, যাদের আখিরাতের ভয় নাই, তারা যে ইন্ডিয়াতে জাজমেন্ট কিয়ামত হাসর দিয়ে তাদেরকে বিচার মুখ হতে হবে, যাদের এরকম জ্ঞান নেই, তারা হত্যা করে, তারা ধর্ষণ করে, সেঞ্চুরি করে, ধর্ষণ করতে তারা দ্বিধাবোধ করে না, এমন ডাকাত আছে না নাই? এদের এদের বিরুদ্ধে যদি ইসলাম শরিয়া আইন অনুযায়ী তাদের বিচার করা হতো, জাস্টিস করা হতো, তাহলে তাহলে বাংলাদেশে অথবা কোন কান্ট্রির ভিতরে তারা এই হত্যা করতে, ধর্ষণ করতে সাহস পেত না, ঠিক কিনা? আজকে এই ভিডিও থেকে অন্তত আহ্বান জানাবো বর্তমানে প্রেজেন্টে সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানাবো, আপনি যদি শরিয়া আইন অনুযায়ী আপনি জাস্টিস করেন, বিচার বিভাগ যদি আপনি পরিচালিত করেন, তাহলে কি হবে? আপনার নাম পৃথিবী ইতিহাসে হেডলাইন পাতায় পাতায় এবং আপনার নাম ইসলামী স্বর্ণ অলঙ্কারে আপনার লেখা থাকবে, ঠিক কিনা? আর আপনি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন, আর জান্নাতে ইউসুফ মাকাম আপনি অর্জন করতে পারবেন। যারা হত্যা করবে তাদের জন্য শরিয়া আইন কি বলে? রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد والأنثى بالأنثى। রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা শোনো, তোমাদের ভিতরে কাউকে যদি হত্যা করে তাহলে তোমরা হত্যা করিবে, হত্যা করবে। কোন স্বাধীন ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তি হত্যা করবে, কোন দাস ব্যক্তিকে যদি হত্যা করে দাস ব্যক্তি হত্যা করবে, কোন মুমিনা নারীকে যদি হত্যা করবে তাহলে ওই নারীকে হত্যা করবে। এমনটি যদি এই আইন যদি থাকতো তাহলে বাংলাদেশে কোনো দেশের ভিতরে হত্যাকাণ্ড হতো না, ঠিক না? যদি কিসাস করা হতো যে হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, তাহলে কোনো মানুষ হত্যা করতে সাহস পেত না। ধর্ষণ এটা জিনা। যারা বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যারা হত্যা করে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করে দাও, তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর যারা অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যারা জিনা করবে তাদের জন্য রাব্বুল আলামিন বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাসিলিদু কুল্লা মিনহুমা মিআতা জালদা। রাব্বুল আলামিন বলেন, যারা অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী তারা জিনা করবে তাদেরকে 100টি বেত্রাঘাত করো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, একজন নারী নামাজের জন্য বের হবেন, এমন সময় এক সন্ত্রাসী কলঙ্কার, এক জানোয়ার, এক মানুষ, পশু সমতুল্য মানুষ ওই নারীর উপরে ঝাঁপিয়ে পড়লো। এরপরে নারীকে বিচার করলো, সে ধর্ষণ করলো, ও নারীটা চিৎকার করলো, অনেক মানুষ পাড়া প্রতিবেশী এসেলো, আসার পরে ওই আসামিকে ধরলো, অপরাধীকে ধরলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হত্যা করে, এই ব্যক্তি ধর্ষণ করেছে, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? বিষ্ণু বললেন, তাকে কতল করে দাও, হত্যা করে দাও। তার মানে যে ব্যক্তি ধর্ষণ করবে তাকে হত্যা করতে হবে। যদি বাংলাদেশে কোনো দেশে যদি এমনটা যদি আইন হতো তাহলে কোনো মানুষ ধর্ষণ করতে সাহস পেত না, ঠিক কিনা? আমরা যারা নিত্যস্থানে যারা আছে তাদের জন্য আমরা দোয়া করবো, তারা যেন ইসলামী শরিয়া অনুযায়ী তারা যেন জাস্টিস করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।